16 বছরের ব্যবধানে আবারও 4 পেসার নিয়ে টেস্ট একাদশ গড়তে পারে বাংলাদেশ। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে বৃষ্টির দাপট সেই সম্ভাবনা জোরালো করেছে। উইকেট আর কন্ডিশনের কথা মাথায় রেখে মোস্তাফিজের সাথে এবাদত, জায়েদ আর খালেদকে একাদশে রাখার সম্ভাবনা রয়েছে। শেষ 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নসে 4 পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম টেস্টে নিউজিল্যান্ডের পেস বান্ধব উইকেটের ফায়দা তুলতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের যে 6টি উইকেট পড়েছে প্রথম ইনিংসে তার কেবল একটি পেয়েছেন পেসাররা। সিমিং উইকেটে 27 ওভারে 107 রানের খরচায় একমাত্র শিকারটি করেছিলেন এবাদত হোসেন। বাকি দুই সঙ্গী আবু জায়েদ রাহি আর খালেদ আহমেদ দুজনেই 30 ওভার বল করেছিলেন উইকেট শূন্য। Tomorrow morning I would imagine that the wicket will do quite a bit first thing. It's not had a chance to dry, so I think it makes the toss a little bit more crucial tomorrow. ওয়েলিংটনের আবহাওয়ার কারণে বেসিন রিজার্ভের সবুজ উইকেট এখন আরও বেশি আদর্শ পেসারদের জন্য। তাই তো 4 পেসার রেখে একাদশ করার চিন্তা ঘুরপাক খাচ্ছে টিম ম্যানেজমেন্টের মাথায়। এবাদত, রাহি আর খালেদের সাথে এবার পেস বিভাগে নেতৃত্ব নিতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। টাইগারদের এখন পর্যন্ত খেলা 113 টেস্টের মধ্যে 6টিতে 4 পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে প্রথম টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ শরীফ, মঞ্জুরুল ইসলাম আর মুশফিকুর রহমান এই 4 পেসার নিয়ে নেমেছিল টাইগাররা। এরপর 2003 সালে অস্ট্রেলিয়া সফরে কেয়ার্নসে বাংলাদেশ একাদশে শেষবারের মতো দেখা মিলেছিল 4 পেসারের। মাশরাফি, তাপস, মাহমুদ, মনির ছিলেন সেই 4 পেসার। তবে ওই সময় মুশফিকুর রহমান বা খালেদ মাহমুদ তারা খেলতেন অলরাউন্ডার কোটায়। এখন দেখার 16 বছরের ব্যবধানে আবারও 4 পেসারের টেস্ট একাদশ হয় কিনা টাইগারদের। নাফিল খান, যমুনা স্পোর্টস।